ভারতের ইতিহাসের পাতায় এমন অনেক নাম আছে যারা সমাজ পরিবর্তনের লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু যখন আমরা নারী শিক্ষা বা সামাজিক অধিকারের কথা বলি, তখন একটি নাম সবার আগে আসা উচিত: সাবিত্রীবাই ফুলে। জীবনগাথায় আপনাদের স্বাগত। সাবিত্রীবাই ফুলে ছিলেন আধুনিক ভারতের প্রথম মহিলা শিক্ষিকা, একজন দক্ষ সমাজ সংস্কারক এবং প্রগতিশীল কবি। এমন এক সময়ে তিনি মেয়েদের জন্য কলম ধরেছিলেন যখন সমাজে নিচু জাতের মানুষ এবং নারীদের জন্য শিক্ষার দরজা ছিল কার্যত বন্ধ। আজকের ভিডিওতে আমরা জানব এই মহিষী নারীর অদম্য সাহস আর ত্যাগের গল্প। সাবিত্রীবাই 1831 সালের 3 জানুয়ারি মহারাষ্ট্রের সাতারা জেলার নায়েগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মালি সম্প্রদায়ের একটি কৃষক পরিবারে বড় হয়েছিলেন। মাত্র 9 বছর বয়সে 13 বছর বয়সী জ্যোতিরাও ফুলের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় সাবিত্রীবাই ছিলেন সম্পূর্ণ নিরক্ষর। জ্যোতিরাও বিশ্বাস করতেন যে শিক্ষা ছাড়া সমাজের অন্ধকার দূর করা সম্ভব নয়। তাই বাড়ির বড়দের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি নিজের স্ত্রীকে পড়াশোনা শেখাতে শুরু করেন। প্রথমে বাড়িতে এবং পরে আহমেদনগর ও পুনের মিশনারি স্কুলে সাবিত্রীবাই প্রশিক্ষণ গ্রহণ করেন। এভাবেই সাবিত্রীবাই হয়ে ওঠেন ভারতের প্রথম প্রশিক্ষিত মহিলা প্রধান শিক্ষিকা। 1848 সালে সাবিত্রীবাই ও জ্যোতিরাও পুনের ভিরেওয়ারায় ভারতের প্রথম মেয়েদের স্কুল শুরু করেন। মাত্র 8 থেকে 9 জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এটি ছিল এক বিশাল বিপ্লব। সমাজ এই পরিবর্তন সহজে মেনে নেয়নি। সাবিত্রীবাই যখন স্কুলে পড়াতে যেতেন, রক্ষণশীল উচ্চবর্ণের পুরুষরা তার দিকে পাথর, কাদা এবং গোবর ছুঁড়ে মারত। কিন্তু সাবিত্রীবাই ছিলেন অটল। তিনি ব্যাগে একটি বাড়তি শাড়ি নিয়ে যেতেন। স্কুলে পৌঁছে কাদামাখা শাড়ি বদলে তিনি নতুন শাড়ি পরে ছাত্রীদের পড়াতে বসতেন। তিনি বলতেন, তোমাদের এই কাদা পাথর আমার কাছে ফুলের মতো মনে হয়, কারণ আমি আমার বোনদের শিক্ষার আলো দিচ্ছি। সাবিত্রীবাইয়ের লড়াই শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি এবং জ্যোতিরাও জাতপাত এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে সোচ্চার ছিল। 1868 সালে তারা তাদের নিজেদের বাড়ির কুয়ো দলিত ও পিছিয়ে পড়া মানুষদের জন্য খুলে দিয়েছিলেন, যা সেই সময়ে কল্পনার বাইরে ছিল। বিধবারা তখন সমাজের সবচেয়ে বেশি অবহেলিত ছিলেন। তাদের মাথা ন্যাড়া করে দেওয়ার প্রথার বিরুদ্ধে সাবিত্রীবাই নাপিতদের নিয়ে ধর্মঘট করেন। এছাড়া ধর্ষণের শিকার হওয়া গর্ভবতী বিধবা এবং তাদের শিশুদের আশ্রয় দিতে 1853 সালে তিনি বাল হত্যা প্রতিবন্ধক গৃহ স্থাপন করেন। জ্যোতিরাও ও সাবিত্রীবাই নিজেরা নিঃসন্তান থাকলেও তারা এক ব্রাহ্মণ বিধবার পুত্র যশবন্ত রাওকে দত্তক নেন এবং তাকে ডাক্তার হিসেবে বড় করে তোলেন। সাবিত্রীবাই ছিলেন এক মেধাবী কবি। 1854 সালে প্রকাশিত তার কবিতার বই কাব্য ফুলে আধুনিক মারাঠি সাহিত্যের এক অমূল্য রত্ন। তিনি মানুষকে শিক্ষার মাধ্যমে জাতপাতের শৃঙ্খল ভাঙার ডাক দিতেন। 1873 সালে তিনি, জ্যোতিরাও এবং আরও কয়েকজন মিলে সত্যশোধক সমাজ গঠন করেন, যার উদ্দেশ্য ছিল জাতিভিত্তিক বৈষম্য দূর করা, অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আত্মসম্মানবোধ গড়ে তোলা। এছাড়াও যেখানে বিনা পুরোহিতে এবং পণ ছাড়াই বিয়ে সম্পন্ন করা হতো। 1890 সালে জ্যোতিরাওয়ের মৃত্যুর পর সাবিত্রীবাই সমস্ত সামাজিক প্রথা ভেঙে তার মুখাগ্নি করেন এবং সত্যশোধক সমাজের হাল ধরেন। 1897 সালে মহারাষ্ট্রে ভয়ঙ্কর প্লেগ মহামারী দেখা দেয়। সাবিত্রীবাই চুপ করে বসে থাকতে পারেননি। 66 বছর বয়সেও তিনি নিজের পালিত পুত্র ডাক্তার যশবন্ত রাওয়ের সাথে প্লেগ রোগীদের জন্য একটি ক্লিনিক খোলেন। একদিন তিনি জানতে পারেন যে মুন্ধোয়া গ্রামে পাণ্ডুরং বাবাজি গায়কোয়াড় নামের এক 10 বছরের দলিত শিশু প্লেগ আক্রান্ত হয়েছে। তাকে বাঁচাতে সাবিত্রীবাই তাকে নিজের পিঠে করে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি বেঁচে গেলেও সাবিত্রীবাই নিজে সংক্রামিত হন এবং 1897 সালের 10ই মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আজকের ভারতে যে মেয়েরা পড়াশোনা করে স্বাবলম্বী হচ্ছে, তাদের সাফল্যের পিছনে সাবিত্রীবাই ফুলের অবদান অপরিসীম। তাকে সম্মান জানাতে পুনে বিশ্ববিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়। প্রতি বছর 3 জানুয়ারি মহারাষ্ট্রে বালিকা দিন পালিত হয়। সাবিত্রীবাই ফুলে কেবল একটি নাম নন, তিনি একটি আদর্শ, একটি বিপ্লব।
আমাদের উচিত তার এই সংগ্রামকে ভুলে না গিয়ে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।